আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে তদন্তটা একটু যাতে নিরপেক্ষভাবে করা হয়। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকা। ব্রেকিং নিউজ গাইস, হিয়ার উই গো। এত কিছু বিশৃঙ্খলার মধ্যে আমি তোমাদের একটা ভালো খবর আজকে দিতে চলেছি। ইতালি যে কিনা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারছিল না ঠিকভাবে ওদের ডিফেন্সের জন্য, তার একটা ডিফেন্স কোচ ইন্ডিয়া থেকে নিয়ে গেল, তুলে নিল, জাস্ট লুপে নিল ইন্ডিয়া থেকে মিস্টার বিশ্বাসকে। কারণ কালকে এত সুন্দর ফিল্ডিং ব্লকিং দেখিয়েছে, মেসির বডিগার্ডে মেসির ধারে কাছে আসতে পারেনি। ইতালি সাইন করলো নতুন ডিফেন্স, মিস্টার বিশ্বাস, লিওনেল বিশ্বাস, যেখানে র্যামোস, পেপে, তারপর রবার্তো কার্লোসের মতো ডিফেন্স, আরও কত নামি দামি কোচ পারলো না মেসিকে আটকাতে। আমাদের লিওনেল বিশ্বাস কি সুন্দর ফিল্ডিং ব্লকিং, অসাধারণ। কুনোই মারছে। অটোওয়ালাদের তো না একটা সমস্যা থাকে যে জায়গার একটু ক্যাপাসিটি, ওর জন্য ওরা কোনোই মেরে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। আমাকে চিনিস? কালকে তো প্রথম থেকে সিকিউরিটি ছিল অসাধারণ, ঢোকার মুখে দুবার চেক হলো, দুবার করে। মেডাল ডিরেক্টর ওদের হাতে সব চুম্বক লাগিয়েছিল, এরম এরম করলো, চেক হয়ে গেল। আলাম চলে যাবো। তারপর ঠিক দেখি এই জায়গাটা এসে টি 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 করে বাজতে শুরু করে দিল, ওর মুখে আওয়াজ করছিল টি 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 টি। বললো কী আছে? আমি তো টেনশনে পড়ে গেছি, কানে গিয়ে বললাম ঘুমসি। বললো ঠিক আছে, যাও চলে যাও, ভেতরে যাও। চলে গেলাম। সত্যি বলতে না, আমার না শুকিয়ে গেছিলো, তো গলাও শুকিয়ে গেছিলো। ঢুকে না জল করছি, কোথায় জল পাবো। দেখি একটা লোক দেবদূতের মতো এই 1 লিটারের বোতলে করে নিয়ে যাচ্ছে, জল না, জলের রস, 200 টাকা। খেতে পারলাম না, গলায় সহ্য হয় না, কুত্তার পেটে ঘি সহ্য হয়। হঠাৎ করে দেখি এর মধ্যে দর্শকরা চিল্লাচ্ছে মেসি। হ্যাঁ, কি মেসিকে দেখতে গেছি? আমি সত্যি বলতে 5,200 দিয়ে যে টিকিটটা কেটেছি, লেডিস সুপারস্টারকে দেখতে গেছিলাম। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকা। ইভেন আমার মনে হয় আমি বোনাস পেয়েছি, আরও 2-3 জনকে আমি এক্সট্রা দেখে এসেছি, যেমন লুইস বোস, রড্রিগো ব্যানার্জি, আরও ইটিসি আরও অনেক ছিল। পুরো ভিডিওটা যদিও মজার ছলেই বানানো, কিন্তু কালকেও আমাদের সাথে এক প্রকার মজাই করা হলো। আমাদের ভাবাবেগ, আমাদের ইমোশন নিয়ে খেলা হলো। এটুকু কি করা যেত না? কালকে আমি রাত্রিরে হায়দ্রাবাদের ইভেন্টটা দেখলাম, আজকে মুম্বাইয়ের ইভেন্টটা দেখলাম, কত সুন্দর ওয়েল অর্গানাইজড। সেই তো শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ। একটু কি ম্যানেজমেন্ট করা যেত না ঠিকঠাক করে? শুনছিলাম যে রিফান্ডও নাকি দেওয়া হবে। রিফান্ড না হয় দেওয়া হলো, কিন্তু সেই মুহূর্তটা, সেই সময়টা যখন আমরা সবাই অধীর আগ্রহে বসেছিলাম মেসিকে দেখবো বলে, সেই সময়টা বা সেই মুহূর্তটা তো ফিরে পাওয়া যাবে না। আমি একটা আমার ব্যক্তিগত মতামত, একদম ব্যক্তিগত মতামত আমি শেয়ার করতে চাইছি, যে রিফান্ড দেওয়ার পরিবর্তে যদি রিশিডিউল করা যেত কোনো একদিন সবার ছুটি ছাটা দেখে। জানি না সম্ভব কি না, আমি একটা অন্যায় আবদার করে ফেলাম মেসি ফ্যান হিসাবে। তো এইটাই, এর থেকে বেশি কিছু তার চাওয়া নেই। আমাদের উদ্দেশ্য একটাই ছিল, মেসিকে দেখা, সেটা ব্যর্থ। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে তদন্তটা একটু যাতে নিরপেক্ষভাবে করা হয়। এর থেকে বেশি আর কিছু বলার নেই। টাটা।